আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের খবরাখবর রয়েছে সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে নতুন করে আবেদন করা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, সেই আপডেটটাই আমরা আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তো করবেন। তো কী বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে আবেদন শুরু হচ্ছে। আবারও নতুন করে আবেদন কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, ফুল ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে মাসিক 1500 এবং 1700 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা ফেব্রুয়ারি মাসের টাকা পেয়েছেন এবং পরবর্তীতে মার্চ মাসের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রত্যেকটা মহিলাকে কমপক্ষে 25 বছর হতে হয়, সাথে প্রয়োজনীয় নথি এবং এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হয়। যারা আপনারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য কিন্তু এখনও আবেদন করেননি, আপনারা কবে থেকে আবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন? যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন অনলাইনে করা যায় না, তার জন্য কিন্তু অবশ্যই সরকারের সিদ্ধান্তের উপর আপনাকে ছেড়ে দিতে হয়। যখন সরকার লক্ষ্মী ভাণ্ডারের নতুন করে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নেয় বা সেই কর্মসূচি শুরু করে, তখনই কিন্তু আপনাকে সেটা করতে হয়। তো কবে থেকে এবার আবার নতুন করে 2026 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন, সেটা নিয়ে কি আপডেট দেখে নিন। কি বলা হয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। কবে থেকে কোথায় আবেদন করতে পারবেন, কি বলা হয়েছে দেখে নিন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাপত্র মতো এই যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য অফলাইনে আপনার বিধানসভায় যে ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেখানে গিয়ে আপনাকে কিন্তু যুবসাথী প্রকল্পের আবেদন করতে হবে। অর্থাৎ আপনার বিধানসভায় যেখানে স্বনির্ভর কর্মসূচি চালু হবে, সেখানে কিন্তু আপনাকে এই যুবসাথীর ফর্ম ফিল আপ করতে হবে, যেটি চলবে 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 26 সাল পর্যন্ত। ঠিক আছে, 2026 সালের 15 তারিখ থেকে শুরু করে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত চলবে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যুবসাথী প্রকল্পের জন্য যে স্বনির্ভর বাংলা ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখানে আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করছেন বিধানসভা কেন্দ্রে গিয়ে, সেখানেই কিন্তু সেই স্বনির্ভর বাংলা ক্যাম্পেই করা যাবে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন। তাহলে বুঝতে পারছেন, আপনারা যারা যুবসাথী প্রকল্পের আবেদন করতে যাচ্ছেন, বিধানসভা যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, আপনার এলাকায় কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, আপনি কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকেও জানতে পারবেন। এটা নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে নেবেন। ঠিক আছে, তো যেখানে আপনার যুবসাথী প্রকল্পের আবেদন হচ্ছে অফলাইনে, সেই ক্যাম্পে স্বনির্ভর বাংলা ক্যাম্পে গেলেই বা যুবসাথী ক্যাম্পে গেলেই কিন্তু আপনি সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে আবেদন করতে পারবেন। তো যারা জানতে চান আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে কবে থেকে আবেদন করা যাবে, তো নতুন করে কিন্তু আবেদন এখন থেকেই করা যাবে। আপনারা চাইলেই কিন্তু 15 থেকে 26 তারিখের মধ্যে আপনার যে বিধানসভায় যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে এবং ফর্ম অবশ্যই পূরণ করতে হবে, যেটা আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারেন বা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। তারপরে কি বলা হয়েছে, যারা আপনারা এর আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, আপনাদের টাকা ঢোকা নিয়ে কী আপডেট রয়েছে সেটাও আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। কি বলা হচ্ছে, যারা আপনারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পরে এখনও টাকা পাচ্ছেন না, আপনাদের টাকা কবে থেকে ঢোকা শুরু করবে? যারা আপনারা এর আগে আবেদন করেছেন কিন্তু এখনও পাচ্ছেন না, ইতিমধ্যে নতুন আবেদনকারীরা টাকা পাওয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ
আপনারা যদি দেখেন একটু খেয়াল করে, যারা কিছুদিন আগে বা কয়েক মাস আগে আবেদন করেছেন, ইতিমধ্যে কিন্তু যাদের স্ট্যাটাস অলরেডি ভেরিফাইড তারা কিন্তু আপনারা ধীরে ধীরে টাকা পাওয়া শুরু করে দিয়েছেন। অনেকে পেয়েছেন যাদের আপনাদের স্ট্যাটাস একদম অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল পুরোপুরি বা স্টেট লেভেল সমস্ত কিছু ভেরিফাই করা আছে, অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আপনাদের কিন্তু যাদের আন্ডার প্রসেস ইতিমধ্যে চলে এসেছে, যাদের ভেরিফাই আছে, আপনারা কিন্তু টাকা পাওয়া শুরু করে দিয়েছেন। ঠিক আছে, আর কিছুদিন অপেক্ষা করুন, আপনাদের টাকা আর ঢুকে যাবে। ঠিক আছে, যাদের আপনাদের এই মুহূর্তে স্ট্যাটাস একদম অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কিন্তু এখনও টাকা পাওয়া শুরু করেননি, আপনারা কিন্তু আর কিছুদিন অপেক্ষা করুন, আপনাদের টাকা কিছু দিনের মধ্যে যে কোনো সময় ঢুকতে পারে। ঠিক আছে, তো এটাই এই মুহূর্তের আপডেট। যারা নতুন করে আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, যদি আপনি স্ট্যাটাসের ঘরে দেখেন আপনার সমস্ত কিছু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, আপনারা কিন্তু যে কোনো সময় টাকা পাওয়া শুরু করে দেবেন, কারণ নতুনদেরও কিন্তু এই মুহূর্তে টাকা দেওয়ার প্রসেস চালু আছে। তো এরকমই আরও ছোটো বড়ো গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেবো, প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা তথ্য কিন্তু সবার আগে পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনারা মনে করে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।